আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 3.1 ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস 3.1 নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটা একেবারে এত গুরুত্বপূর্ণ যে ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে পুরো ক্লাসটি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। তাহলে দেখলে তোমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আর সংখ্যা পদ্ধতির আজকে হচ্ছে বেসিক ক্লাস, প্রথম ক্লাস। এই ক্লাসটা তোমাদের অবশ্যই দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখানে প্রথমেই কথা আসছে কি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতিটা জানতে হবে। সংখ্যা পদ্ধতি কাকে বলে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন, প্রতীক বা ডিজিট ব্যবহার করে যে সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তোমরা এইভাবে যদি না পারো, এইখানে আমি একেবারে সহজ ভাষা ওইটা লেখা দিছি। এইখানে দেখো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন, প্রতীক বা ডিজিট ব্যবহার করে সংখ্যাকে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। একেবারে সহজ ভাষায় প্রয়োগ করছি, ঠিক আছে? একেবারে সহজ ভাষায় প্রয়োগ করছি। এইটা তোমরা যদি লেখো, পরীক্ষা যদি আসে এই প্রশ্নটা তোমরা ক নাম্বারে আসলে 1 নম্বর উত্তর পাবা, আর যদি খতে আসে তাহলে অবশ্যই 2 নাম্বার তোমাদের দিতে বাধ্য থাকবে টিচাররা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন দেখো এই যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা ডিজিট, এই কথাটা কেন আসলো, এই কথাটা দ্বারা কি বোঝায় সেটা আমি বুঝাইতেছি। দেখো, বিভিন্ন ডিজিট বা প্রতীকটা কি? যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে যদি আমরা চিহ্ন বা ডিজিট হচ্ছে, এইটা হচ্ছে যে 5, আমরা এটা যদি ইংরেজিটা যদি এটা 5 যদি এইভাবে না লিখে যদি অন্যভাবে লিখতো তাইলে সেটারও আমরা 5 বলতাম। এটা এইভাবে 5 লিখছে দেখে আমরা 5 বলি এটারে। এটাও 5, আবার এটাও 5, এটাও 5, আবার এইটাও 5। তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু চিহ্নগুলা এক একটা ডিজিট, এইটাও 5, এটাও 5, এটাও 5। তাহলে এক একটা চিহ্ন দ্বারা কিন্তু এক একটার দেখতে কিন্তু এক এক রকম, কিন্তু আমরা তিনটারই কিন্তু আমরা 5 বলে জানি। এই জন্য এটারে বলছে যে বিভিন্ন প্রতীক বা ডিজিট ব্যবহার করে, বিভিন্ন রকম ব্যবহার করে যে সংখ্যা তৈরি করে বা সংখ্যা গণনা করে তাকে সংখ্যা পদ্ধতি বলে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সংখ্যা পদ্ধতির প্রতীক ডিজিট কেন আর সংখ্যা পদ্ধতির কি ডিজিট কেন বলা হয়েছে, এই জন্য সংখ্যা পদ্ধতি বলা হয় কেন, এই হচ্ছে যে তোমাদের এই চিহ্নর মাধ্যমে বোঝানো হয়। এই জন্যই সংখ্যা পদ্ধতিকে সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই ডিজিট কীরকম এরকম তোমরা বুঝতে পারছো। আসো দেখো, এখন আমি কি করব, দেখো সংখ্যা পদ্ধতি, এখানে আমি লিখে দিছি সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। তোমরা কি বহু নির্বাচনী প্রশ্নের উত্তরে তোমাদের আসতে পারে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তোমরা লিখবা সংখ্যা পদ্ধতি 2 প্রকার। এখানে আমি সংখ্যা পদ্ধতি 2 প্রকার লিখে দিলাম, 2 প্রকার। হ্যাঁ, তাহলে সংখ্যা পদ্ধতি 2 প্রকার কি কি সেটা আমি এখানে লিখে দিই। সংখ্যা পদ্ধতি 2 প্রকার কি কি সেটা দেখো। 1 নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতি হলো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই হচ্ছে যে সংখ্যা পদ্ধতির 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আসো এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমাদের ক নম্বর প্রশ্নে আসতে পারে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিও ক নম্বর প্রশ্নে আসতে পারে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এইটা আমাদের জানতে হবে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে
যার স্থানীয় মান আছে, যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আশা করি তোমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পারছো। কি বলছি? পজিশনাল কি? যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কেন হলো? পজিশনাল হচ্ছে স্থানীয় মানটা কিভাবে বোঝায়? ধরো এখানে আছে ধরো 574, এইটা আছে, ঠিক আছে, এইটা আছে। এখন আমরা ছোটোবেলায় শিখছি 1 2 3 4 এ শিখছি যে এটা হচ্ছে একক, এটা হচ্ছে কি একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, ঠিক আছে। এটা কিন্তু আমরা ছোটবেলায় শিখছি, তাই না? এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটার তো একটা স্থানীয় মান আছে। এটা কি একক বলতে? এটা হচ্ছে যে 4। আর এটারও তো একটা স্থানীয় মান আছে, সেটা হচ্ছে কি দশক বলতে বুঝি এটা হচ্ছে যে এখানে 7 আর 4 মিললে হচ্ছে 74। আর এখানে এটারও স্থানীয় মান আছে, এটা হচ্ছে শতক, এটার স্থানীয় মান কত? এটা হচ্ছে শতক। তাহলে এটা দ্বারা বোঝা কত? এখানে 500, এখানে 70, এখানে 4, এরকম বোঝায়, তাই না? এখন যদি আমরা স্থানীয় মান যদি ঘোরানোর পরও যদি স্থানীয় মান থাকে, তাই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা আসো, এইখানে 5 না দিয়া এইখানে আমরা যদি 5টা ইউজ করি, এইখানে যদি 4টা ইউজ করি, তারপরও কিন্তু আমাদের স্থানীয় মান অন্য একটা হয়। যখন স্থানীয় মান ডিফারেন্ট বা একের পর এক হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন এখানে হচ্ছে 475 আর আগে ছিল কত? 574। তাহলে প্রত্যেকটারই স্থানীয় মান আছে, এই জন্য এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো। এখন আসো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এইরকম ধরো এখানে আছে এক্স এক্স এক্স, এরকম ধরো আছে, বা এখানে আছে ধরো এখানে ধরো আছে ভি। এখন এটার কিন্তু স্থানীয় মান নাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেন স্থানীয় মান নাই? দেখো এইটা এক্স সমান যদি আমরা ধরি 10, এক্স সমান ধরি যদি 10 আর বি সমান যদি ধরি 5, তাহলে এখানে কত হয়? এখানে হয়েছে কত? এক্স এক্স, এখানে কত হয়? এক্স আর এক্স কত? 20, 20 আর 5 হয় কত? 25, তাই না? 25। তাই এইখানে তোমার স্থানীয় মানটা কি হয়? 10 10 10। এটা যদি লিখি আমাদের পাগল ছাড়া তো আর কিছু বলবে না, সবাই বলবে আসলে টিচার পাগল হয়ে গেছে। তার মানে কি এটার কোনো স্থানীয় মান নেই, রোমান সংখ্যার কোনো স্থানীয় মান নেই। এই জন্য এটা হচ্ছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বুঝাইতে পারলাম শিক্ষার্থীবৃন্দ? আশা করি তোমরা বুঝতে পারছো। আসো এখন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল পদ্ধতি সম্পর্কে আরও আলোচনা করি। এখন আমরা কি করব? দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। একটু পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। কি কি সেটা আসলে লিখি। এক নাম্বার হচ্ছে ধরো দশমিক, এক নম্বরে দশমিক, 2 নম্বরে বাইনারি, 3 নাম্বার হচ্ছে অক্টাল, 3 নাম্বার হচ্ছে কি? অক্টাল। 4 নাম্বার হচ্ছে কি? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালটা একটু সংক্ষেপে লিখে দেই, ঠিক আছে? অবশ্যই তোমরা বুঝে নেবা হেক্সাডেসিমাল। আচ্ছা, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এই 4টা আছে, এই 4টা দিয়েই 3.1-এর সকল অঙ্ক আমরা করতে হবে। সেটা কি কি করতে হবে? এই 4টা দ্বারা কি কি করতে হবে তোমরা আসো। 1 নাম্বার হচ্ছে করতে হবে রূপান্তর, তারপর করতে হবে যোগ, তারপর করতে হবে বিয়োগ, তারপর করতে হবে পরিপূরক, ঠিক আছে? এই যে দেখো, এখন আমাদের এই যে 4টা অপশন দশমিক, বাইনারি,
অক্টাল, হেক্সাডেসিমাল। এই চারটা দিয়ে আমাদের এই যে চারটে আছে এই চারটা রূপান্তর দিয়েই আমাদের 3.1-এর সকল অঙ্কের সমাধান করাবো আমরা। এই চারটা ছাড়া আর কোনো কিছু দিয়ে এই অঙ্ক করানো যায় না। এই চারটা দ্বারাই আমাদের সকল অঙ্ক রূপান্তর, যোগ বিয়োগ, পরিপূরক সম্পূর্ণ অঙ্ক আমরা এক ট্রান্সফার করে বা চেঞ্জ করে আমরা দেখাবো, ঠিক আছে। তাইলে এখন দেখো দশমিক, দশমিক কাকে বলে? যার বেস 10 তাকে দশমিক বলে। যেমন এখানে লিখবো আমি বেস। এখন এখানে আমরা কি লিখতে পারি দেখো, বেস সমান এখানে হচ্ছে 10, বাইনারি বেস হচ্ছে 2, তারপর হচ্ছে অক্টালের বেস হচ্ছে 8, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেস। এখন এই যে দশমিকের বেস কি কি আমরা তো তা জানি না। দশমিকের বেস, দশমিক হচ্ছে 10টি। এখানে আমরা এই 10 দিয়েই কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এই 10 ব্যবহার করে, বাংলাদেশের মানুষ না পৃথিবীর প্রায় দেশের মানুষই এই দশমিক দিয়ে আমরা সকল সংখ্যা গণনা করি। সেটা হচ্ছে কি হাজার, একক, দশক, শতক, হাজার, লক্ষ, মিলিয়ন, বিলিয়ন সব কিছু লিখতে পারি কি এইটা হলো যে 10 দ্বারা। এই 10 কিন্তু প্রথমে আমাদের পূর্বকালে একটা গ্রহে, একটা মহাদেশে বা একটা দেশে এই 10 আবিষ্কার করছে যে এই 10 দ্বারাই তোমরা কি করবা, সকল সংখ্যা বা সব কিছু গণনা করবা। আবার বাইনারি হচ্ছে 2। এইরকম একটা দেশ ধরো, আবার কোনো একটা দেশে ওরা করছে কি দুইটা সংখ্যা তৈরি করছে, এই দুইটা সংখ্যা দিয়েই ওরা বলছে যে এই দুইটা সংখ্যা দ্বারাই আমরা শত, হাজার, লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন আমরা এই দুইটা সংখ্যা দিয়ে সব কিছু লিখবো। আবার আর একটা দেশে লিখছে ধরো 8 দ্বারা, 8টা সংখ্যা দিয়ে সকল দেশে লিখছে। আর একটা দেশে লিখছে হলো যে হেক্সাডেসিমাল, বা কোনো দেশে 2, 4, 10টা দেশে এরকম প্রাচীনকালে এই 16টা সংখ্যা আবিষ্কার করছে। এই 16টা সংখ্যা দিয়ে ওরা পৃথিবীর সকল সংখ্যা লিখবে এইরকম। আসো এখন আমাদের 10টা কি এইটা দ্বারা তো আমরা লিখি, যেমন 0, তারপর আছে 1, তারপর আছে 2, তারপর আছে 3, তারপর আছে 4, তারপর আছে 5, তারপর আছে 6, তারপর আছে 7, তারপর আছে 8, তারপর আছে 9। এই শূন্য নিয়ে আমাদের কয়টা? দশমিকের বেস হচ্ছে 10, আর হচ্ছে যে এটা সংখ্যা হচ্ছে 10টি শূন্য নিয়ে। আর হচ্ছে বাইনারি কি, বাইনারি বেস হচ্ছে 2, এখানে সংখ্যা হচ্ছে 0 আর 1। এই 0 আর 1 দ্বারাই পৃথিবীর সকল সংখ্যা তারা আবিষ্কার করছে, 0 আর 1 দ্বারা। অক্টাল, আসো অক্টাল দ্বারা কি করছে? অক্টাল দ্বারা 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে দেখো এই শূন্য নিয়ে 8টা সংখ্যা। এরকম একটা মহাদেশে বা এরকম একটা দেশে কি করছে, এরকম 8টা সংখ্যা আবিষ্কার করছে। যে এই 8টা সংখ্যা আবিষ্কার করলাম, এই 8টা সংখ্যা দ্বারা আমরা পৃথিবীর সকল সংখ্যা লিখব। এই 8টা সংখ্যা দ্বারা আমরা পৃথিবীর সকল সংখ্যা লিখব। এখন আসো হেক্সাডেসিমাল ছাড়া আবার কোনো দেশে হেক্সাডেসিমাল 16টা সংখ্যা দ্বারা তারা পৃথিবীর সকল সংখ্যা লেখে। যেমন আমরা দশমিক সংখ্যা দ্বারা, 10টা সংখ্যা দ্বারা আমরা পৃথিবীর সকল লক্ষ, মিলিয়ন, বিলিয়ন সব কিছু বুঝি। অন্য কোনো দেশে হয়তো বা 0 আর হলো 1 দ্বারা পৃথিবীর লক্ষ, মিলিয়ন, বিলিয়ন সব কিছু তারা বুঝতে পারে। আর 8 দ্বারা একটা বোঝে। এখন 16 দ্বারা যার 16টা সংখ্যা আছে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9 পর্যন্ত আসার পরে তারা কি করছে, কি সংখ্যা নিছে? তারা করছে কি নিচে আবার A, B, C, D, E, F এইটা দ্বারা। তাহলে আমাদের কি বোঝায়? এ দ্বারা বোঝায় হলো যে 10, B দ্বারা বোঝায় হলো যে 11, C দ্বারা বোঝায় হলো যে কত? C দ্বারা বোঝায় হলো যে 12, D দ্বারা বোঝায় কত? 13, হ্যাঁ। আর E দ্বারা বোঝায় হলো যে 14, আর F দ্বারা বোঝায় হলো যে 15।
এই সংখ্যা কটা বোঝা হলো যে হেক্সাডেসিমাল। ওরা কি করছে, এখান থেকে একটা দেশে বা যে কোনো দেশে এটা কি করছে, 0 থেকে 9 পর্যন্ত আবিষ্কার করার পরে ওরা কি করলো, ওরা 16টা সংখ্যায় আবিষ্কার করলো। তারপরে কি নিল, এ নিল, বি নিল, সি নিল, ডি নিল, ই নিল, এফ নিল, এ বি সি ডি ই এফ দ্বারা ওরা সংখ্যা গণনা করছে। কিন্তু আমরা জানি কি, এতে হচ্ছে 10, বিতে হচ্ছে 11, সিতে হচ্ছে 12, ডিতে হচ্ছে 13, ইতে হচ্ছে 14 আর এফে হচ্ছে 15, এরকম। ঠিক আছে, এখন আমরা এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন দেখো, এই যে এখন তোমাদের ক নাম্বার প্রশ্নে আবার থাকতে পারে, কি থাকতে পারে বলো তো, থাকতে পারে যে তোমাদের ক নাম্বার থাকতে পারে যে দশমিক কাকে বলে, বা বাইনারি কাকে বলে, বা অক্টাল কাকে বলে, বা হেক্সাডেসিমাল কাকে বলে। এই চারটার একটা যে কোনো প্রশ্নে থাকতে পারে। তখন তোমরা এটা কিভাবে উত্তর দিবা, আমি যদি একটা প্রশ্নের উত্তর দেই তাহলে তোমরা 4টা প্রশ্নের উত্তর তোমরা সমাধান দিতে পারবা। দেখো দশমিক কাকে বলে বলবা, তোমরা উত্তর দেবা যে দশমিক হচ্ছে যার বেস 10 এবং মৌলিক সংখ্যা আছে 10টি, তাকে দশমিক বলে। যার বেস 10 এবং মৌলিক সংখ্যা আছে 10টি, তাকে দশমিক বলে। বাইনারি সংখ্যা কাকে বলে, যার বেস 2 এবং মৌলিক সংখ্যা আছে 2টি, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তারপর অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তারপর অক্টাল হচ্ছে যে যার বেস 8 এবং যার সংখ্যা বা মৌলিক সংখ্যা আছে কয়টি, মৌলিক সংখ্যা আছে 8টি, তাকে কি বলে, তাকে অক্টাল বলে। হেক্সাডেসিমাল কাকে বলে, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, যার মৌলিক সংখ্যা 16টি আছে, যার মৌলিক চিহ্ন 16টি আছে, তাকে হেক্সাডেসিমাল বলে। আবার 8টি কি, যার মৌলিক চিহ্ন 8টি আছে তাকে অক্টাল বলে, যার মৌলিক চিহ্ন 2টি আছে তাকে বাইনারি বলে, যার মৌলিক চিহ্ন 10টি আছে তাকে দশমিক বলে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজেই দিতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আজকে আলোচনা একেবারে শর্ট করে আমি একটা আলোচনা করলাম। পরের ক্লাসে আমি তোমাদের রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক বহুতভাবে আলোচনা করলে এটি করা যায়। আমি একেবারে সংক্ষিপ্তভাবে তোমাদের আলোচনা করে দিলাম। বেসিক ক্লাসটা একেবারে সুন্দরভাবে শর্ট আকারে তোমার আলোচনা করে দিলাম। তার পরবর্তী ক্লাসে রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক নিয়ে তোমাদের সামনে হাজির হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা কথা বলি, আমার ক্লাসটা যদি অবশ্য ভালো লেগে থাকে তাহলে ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমার ক্লাসটি, আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো। পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখো যেন আমি ভিডিওটি দিলেই সবার আগে তোমার সামনে গিয়ে পৌঁছায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো আমি যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম।